গায়ের জোরেই পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামিদের অব্যাহতি দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও এই মামলা পরিসমাপ্তি করা হয়। গেল জানুয়ারিতে শুরু হওয়া অনুসন্ধানে ইতোমধ্যে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম দুর্নীতির প্রমাণও মিলেছে। ইতোমধ্যে তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের নথিপত্র এখন দুদকের কবজায়। ২০১২ সালে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক। তবে ২০১৪ সালে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করে তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা, তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি, সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। যে জিনিসটা আমার একবার ক্রয় করলে একাধিকবার ব্যবহার করতে পারি, যে আমার এটা বারবার এই ব্যয়টা আমার এখানে দেখানো সমীচীন না, এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। আমাদের মনে হয় যে অনেকটা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম।